আচ্ছা দেখেন, এদিকে একটু লক্ষ্য করেন। আমি গতকালকে একটা বিসিএস কোয়েশ্চেন সলভ করেছিলাম। আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন, কিন্তু অনেক উপকার হবে আপনাদের জন্য। যদি না দেখে থাকেন দেখে নেন, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আচ্ছা, আমরা যে বিসিএস কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এখন বিসিএস কোয়েশ্চেন সলভ করার আগে আমাদের একটা জিনিস জানা উচিত। সেই জিনিসটা হচ্ছে আমাদের বিসিএস প্রশ্ন কেমন হয়, কয় নাম্বারের হয় এবং কিভাবে করলে কিভাবে আনসার দিতে পারবো, সেটা আজকে ভিডিও জানবো। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিসিএস জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের আজকে বিসিএস কোয়েশ্চেন, অর্থাৎ এখন যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন বা বিসিএস পরীক্ষার্থী, জানি না ভিডিওটা আপনারা কখন দেখতেছেন, হয়তো এখন দেখতেছেন, হয়তো মানে মনে করেন 1 বছর পর দেখতেছেন, 2 বছর পর দেখতেছেন। আমার ভিডিওতে কখন জাস্ট আজকে ছাড়বো এবং দেখবেন। আচ্ছা, আমি যেটা আজকে সলভ করাবো কোয়েশ্চেনটা হচ্ছে আপনার 8 তারিখ, অর্থাৎ 2016 সালে 8 তারিখ 1 মাসে আসছিল। মানে 1 জানুয়ারিতে আপনার 2016 সালে 8 তারিখ এই প্রশ্নটা আসছিল যে, এবং আমাদের বিসিএস এর যে প্রশ্ন হয় 200 নম্বরের প্রশ্ন, ওকে 200 নম্বরে আমাদের বিসিএস এর প্রশ্ন হয়, এবং সময় দিবে আপনাদেরকে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা আপনাদেরকে সময় দিবে। এবং তখন সেট নাম্বার ছিল যে 1, সেট নাম্বার ছিল 1, এবং কোড হচ্ছে দোলন চাপা। ঠিক আছে, রোড ছিল হচ্ছে কলম চাপা, দোলন চাপা। ওকে, আশা করি আপনারা জানতে পারছেন এখন কয় নাম্বার প্রশ্ন? 200 নম্বরের প্রশ্ন। এবং এক একটা প্রশ্নে যদি ভুল হয়, একটা প্রশ্ন যদি ভুল হয়, যদি আমাদের একটা কোয়েশ্চেন, একটা প্রশ্ন যদি ভুল হয় 0.5 করে কাটবে, 0.5 করে কাটবে। অর্থাৎ একটা প্রশ্নের জন্য 0.5 কাটা, দুইটার জন্য 1 নাম্বার কাটা হয়ে যাবে। দুইটা ভুল হলে 1 নাম্বার কাটা, দুইটা সঠিক হলে আপনার একটা ভুল। খুবই কেয়ারফুল, যেটা পারবেন না সেটা করবেন না। বারবার বলতেছি, যেটা আপনারা পারবেন না সেটা করবেন না, রেখে দিবেন, পরবর্তীতে করার চেষ্টা করবেন। যদি না পারেন রেখে দিবেন, বললেও আনটাচ্ছে লাগাবেন না, বললেও আপনি না জেনে টিক মেরে দিবেন না। ঠিক আছে, আমাদের সিটিংয়ের ভাষায় বলা হচ্ছে আনতেচ্ছে, কিন্তু শুদ্ধ ভাষা কি হয়? যদি না পারেন তাহলে সেটা ডাকাবেন না, সেটা এমনি আন্তরুস টিক মারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে শুদ্ধ ভাষা। আচ্ছা দেখেন, এরকম পড়ার ফাঁকে ফাঁকে একটু মজা করতে হয়, না হলে পড়ালেখাটা হয় না। পড়ালেখাটা করার একটা সিস্টেম আছে, সেটা ভাই আর বলেন সুইটের ভাই বুইটের ভাই জানে না। আট গাজায় বট গাজায় ফরাতে থাকে, বুরুত বুরুত বুলুত 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 ফরাতে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমার কাজটা কিন্তু একটা ফানি টাইপের, এটা মনে রাখিয়েন। আমি ফানি অর্থাৎ আমি মজা করে পড়াই। আমার পড়ার সিস্টেমটা এরকম, যাতে শিক্ষার্থীরা আমার পড়াটা মনে রাখতে পারে সহজে। পড়ালেখাটা করা কিন্তু অনেক টাফ ব্যাপার, কিন্তু পড়ালেখা যদি একদম সুন্দরভাবে মনোযোগ দিয়ে করতে পারবেন সিস্টেম হইতে, তাহলে এ পড়া আর কঠিন লাগবে না আপনাদের, একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ হয়ে 0.5 করে কাটবে। আবার বলতেছি, বিসিএস যারা পরীক্ষার্থী, বিসিএস জন্য যারা প্রশ্ন প্র্যাকটিস করতেছেন, বারবার বারবার মাথায় খেয়াল রাখবেন 0.5 করে কাটবে। আমি বারবার কথাটা কেন বলতেছি, কারণ আপনাদের এটা কিন্তু মাস্ট বি কাজে লাগবে। 0.5 মানে খেলার কথা, দুইটা ভুল হল একটা ভুল, তো বহুত কেয়ারফুল করে আপনার ডাকাতে হবে। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে আপনার বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ কয়টি। বাংলা বাংলা বর্ণমালা আজকে একটা করাবো কোশ্চেন। আজকে মূলত আপনার বেসিসে কিভাবে প্রশ্ন আসে, কয় নাম্বার করে কাটে, কয় মার্কের প্রশ্ন, কয় ঘন্টা, সেটা মূলত আজকে কথা ছিল। তাই আজকে প্রশ্ন বেশি সলভ করবো না, একটা করাবো। এবং গত ক্লাসে আমার 8 মিনিটে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা প্রশ্ন সলভ করাতে আমার 8 মিনিট সময় লেগে গেছে। ভাবতেছেন আপনি বিসিএস এর খেলা কি এত সহজ? বিসিএস হওয়া কি এত সহজ? আচ্ছা দেখেন, একটু এই প্রশ্নটা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বুঝতে পারছেন? বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ কয়টি? 7টি না 9টি না 10টি না 8টি?
এখানে আনসার কয়টি? আজকে আনসার কিন্তু আপনাদের লাগতেছে 10টি, 9টি, 7টি, 8টি, 4টা হবে। পট করে টাকা দিন না, বুঝবেন কোয়েশ্চেনটা। বাংলা বর্ণমালায় মাত্রা ছাড়া বর্ণ আছে কয়টি? অর্থাৎ আমাদের বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10টি। অর্থাৎ এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। এগুলো হচ্ছে আপনার বাংলার মাত্রাহীন বর্ণ। অর্থাৎ এ, ওই, ও, ওই, ওই, ও, উম, নিয়চন, হন্ড, চ, অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। ঠিক আছে। এখন অর্ধমাত্রাহীন বর্ণ কয়টি? অর্ধমাত্রাহীন বর্ণ কয়টি? এগুলো হচ্ছে আপনার মাত্রাহীন বর্ণ। অর্থাৎ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন, ঠিক আছে, মাত্রাহীন বর্ণ। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ। এখন বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কোনটি? এগুলো হচ্ছে আপনার বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ। এ, ওই, ও, ওই, ওই, ও, তাহলে উম, নিয়েছেন ছন্দ, অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে আপনার বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ। এখানে বলছে আমাদের বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? এখান থেকে এটা হলো বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ। অর্ধমাত্রা বর্ণ কয়টি? আশা করি এটা আপনারা প্রশ্নটা আপনারা নিজেই করে ফেলছেন। প্রশ্নটা আপনারা নিজে করছেন এবং উত্তরও আপনারা নিজে করে ফেলছেন আশা করি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? আশা করি আপনারা বলছেন আনসার হচ্ছে 8টি। কেন বললাম আমি 8টি? আপনাকে দেখাই, আমি প্রুফ সহকারে দেখাবো। দেখেন, আমি কোশ্চেন করব একটা এবং আনসার করব 2টা। একটা কোশ্চেন করে আমি 2টা কোশ্চেন তৈরি করে ফেলবো, যাতে আপনারা পরবর্তীটা কনফিউশন না পড়েন। প্রশ্ন ছিল কি, বাংলা অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্থাৎ বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি? 1 2 3 4 5 6 7 8, এই 8টি। বুঝতে পারছেন? এই দেখেন, আমি লেখাটা কিন্তু একটু স্পষ্ট হয় না, যেহেতু বোর্ডে মার্কারে খাতায় লিখলে আপনারা অক্ষরগুলো বুঝতে পারতেন। এগুলো কেন বাংলা অর্ধমাত্রা বর্ণ হলো? এই দেখেন, অর্ধমাত্রা বর্ণ, ঠিকছে নাই? অর্ধমাত্রা বর্ণ, ঠিকছে। এগুলো হচ্ছে, এত কিছু বোঝার দরকার নেই। রি, খ, গ, দন্ত, ন, থ, ধ, প, স, এগুলো হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। এবং বাকি যে 32টা আছে সেগুলো হচ্ছে পূর্ণমাত্রা। 8টা, এখানে কয়টা? 10টা, 18টা। তাহলে 18 যোগ 32 কত হয়? 18 যোগ 32 কত হয় দেখি, হিসাব করে বলুন তো আমাকে। তাহলে 18 যোগ 32 কত হয়? 50। এই 50টা মিললো তো, এখন মিললো। বাকি 32টা পূর্ণমাত্রা, এই 10টা হচ্ছে মাত্রাহীন বর্ণ, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। এগুলো হচ্ছে আপনার অর্ধমাত্রা বর্ণ। ওগুলো হচ্ছে অর্ধমাত্রা, এগুলো হচ্ছে আপনার বাংলা বর্ণমালা মাত্রাহীন, এবং বাকি 32টা হচ্ছে পূর্ণমাত্রা। 3টা প্রশ্ন সলভ। আশা করি এই প্রশ্নটা আপনারা সবাই বুঝছেন, এবং যদি বুঝতে কষ্ট হয় ক্লাসটা একটু রিপিট করে ব্যাক করে দেখেন। আর যারা একটু দুর্বল তারাই মুখস্থ করে ফেলেন। না, মুখস্থ করার এখন দরকার নেই। আমি কেন বললাম এই কথাটা? মুখস্থ করবেন, অলরেডি মুখস্থ হয়ে যাবে। 10 বার পড়বেন। রি, খ, ঘ, মূর্ধন্য, থ, ধ, ফ, খেলে বসু, এভাবে আপনারা 10 বার পড়বেন। ঠিক আছে, এভাবে আপনারা 10 বার পড়বেন। তাহলে একটা প্রশ্ন সলভ করে আমি 3টা প্রশ্ন করে ফেললাম। বলছে যে প্রশ্নে বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি? আনসার কয়টি? 8টি। প্রুফ সহকারে দেখা দিলাম। এখন যদি বলে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। যদি বলে পূর্ণমাত্রা কয়টি, তাহলে বাকিটি মানে বাকি 32টি। তাহলে 18 আর 32 কত হয়? অর্থাৎ 10, এদিকে 8, তাহলে 18 32 50, আগে বলেছি। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধামাকা দাম পাওয়ারফুল ভিডিও নিয়ে। ঠিক আছে, তাই আমার চ্যানেলটার সাথে থাকবেন, এবং প্লিজ যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে আমার এরকম আগ্রহ হয় আমার ক্লাস করার। তাহলে আমার চ্যানেলটার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। নমস্কার এবং ইসলাম দানে আল্লাহ হাফেজ। ওকে, গুড বাই, গুড নাইট। এখন বাজে রাতের কয়টা দেখেন?
এখন বাজে আপনার রাতের 12টা 25। দেখেন 12টা 25, অর্থাৎ 12টার কাছাকাছি। এখন দেখেন কটা বাজে, এখন দেখেন 12 মানে 12টা 25 পুনো। এই দেখো 12টা 16, আমি টাইমটা একটু খেয়াল করি নাই। এই দেখেন 12টা 16, কত কষ্ট করতেছি দেখেন আপনাদের জন্য। তাও যদি আপনারা একটু মনোযোগ দিয়ে না পড়েন, এখানে আমরা কি লাভ সত্য, আমার টাকা পাচ্ছি আমি। এই যে অনঙ্গর বলতেছি দি, চাই আপনাদের দেশে একটু মঙ্গল করুন। আমি চাই সবাই পাস করুক, দরকার হলে আমি ফেল করবো জান, আমার বিসিএস কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপনারা একটু ভালো রেজাল্ট করুন। তাই দেখ, আচ্ছা পরে কথা হবে অনেক। হ্যাঁ, আজকে সবাই ভালো থাকে, পরে একটা মোটিভেশন ক্লাস দিব। আপনারা যাতে বলেন, আমাকে অনেকে কমেন্ট করছেন ভাইয়া আপনি 7 মিনিটে সাজেছেন, 6 মিনিট কথা বলছেন, 6 মিনিট আপনি মোটিভেশন করছেন, এখন আপনার পড়াবেন কখন? আমি এখন আর মোটিভেশন বলি না আপনাদেরকে, ক্লাস এরকম আর কোনো বলবো না। পড়ালেখা করবো, শুধু পড়া। যখন আপনার পড়ার জন্য পাগল, তাহলে পড়াবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। নমস্কার।